তো বন্ধুরা, ফাইনালি আজকে আমরা পৌঁছে গেছি কর্ণ সুবর্ণ, শশাঙ্কের রাজধানী নামে পরিচিত। দেখতে পাচ্ছেন, তো আমরা সেটাকে আজকে বিস্তারিত দেখার চেষ্টা করব। খাওয়া দাওয়া সেরে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি যে কর্ণ সুবর্ণের উদ্দেশ্যে। তাই আমি সাগরকে মহিকে ডেকে নিয়েছি। আমরা এখন রওনা দেবো কর্ণ সুবর্ণের উদ্দেশ্যে। চলো চাপো। সমস্ত রাস্তা কভার করা সম্ভব হয়নি, ভিডিও অনেক লং হয়ে যেত। তাই আমরা ভিডিওটাকে ফাস্ট করার জন্য কিছু কিছু জায়গা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা চলে এসেছি সাঁওতাপাড়ার ভিতর দিয়ে চলে আসছি এবং আমরা গোবরহাটি পার হলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি মাঠের প্রান্তে। আমরা মাঠের প্রান্তের পরে পরেই চলে যাব একদম কর্ণ সুবর্ণর একদম খুব আমাদের কাছেই। আমরা মাঝিরা পার করলাম। আমরা সামনে দেখতে পাচ্ছি এই যে রেল লাইন, এই রেল লাইনটা আজিমগঞ্জ টু হাওড়া মিলিত হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার জন্য এই রেলপথটা খুব আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মধুপুরের পাশ দিয়ে চলে আসলাম। আসতেই দেখি সামনেই রেল গেট পড়েছে। এই ট্রেনটা হাওড়া থেকে আজিমগঞ্জ যাচ্ছে। তারপরে বাইকে উঠে সাগরে মহিকে গান চালু করে তো শুনি আমরা। তো আমরা এখন রাঙামাটি চানপাড়া পৌঁছে গেছি। দেখতে পাচ্ছি রাঙামাটি চানপাড়া চারটে রাস্তা, চার মাথা বলা চলে। এখানে আমরা ঠিক ডান দিকে অর্থাৎ বহরমপুর যাওয়ার রাস্তা ধরে নেব এবং সামনেই রয়েছে আমরা কর্ণ সুবর্ণ। তো কর্ণ সুবর্ণ যাওয়ার আগে আমরা দেখতে পাই এখানে রয়েছে একটা পীরস্থান। তো এখানেও কর্ণ সুবর্ণের শশাঙ্কের কিছু স্মৃতি পাওয়া যেতে পারে বলে আমরা ভিতরে যাই। আমরা দেখি যে একটা অতি প্রাচীন বটগাছ আছে এবং চারিপাশে উঁচু ঢিপি নিচু আছে এবং ছোট্ট একটি মাজারও আমরা সামনে দেখতে পাই, যেটা আমরা দেখানোর চেষ্টা করেছি। এই যে মাজারটা রয়েছে এখানে এবং গাছগুলো দেখেই মনে হচ্ছিল খুব পুরাতন। আমরা এখানে বেশি সময় অপচয় না করে আমরা বেরিয়ে যাই কর্ণর দিকে। আমরা কর্ণ প্রায় চলে এসেছি। এই তো সামনে উত্তরপাড়া অর্থাৎ বহরমপুর যাওয়ার রাস্তা। উত্তরপাড়ার মাত্র 10 কিমি, কিন্তু আমাদের উত্তরপাড়ার যাওয়ার দরকার নেই। সামনেই রয়েছে কর্ণ, হয়তো আর 1-1.5 কিলোমিটার। তো আবার সাগর মহিকে গান চালু করেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি কর্ণতে। আসুন আপনাদেরকেও দেখাই। তো আমরা ঢুকতেই দেখতে পাই সাইনবোর্ড। গেড়ে ঢুকে আমাদের সাইনবোর্ড লক্ষ্য করি। সাইনবোর্ডটা লেখা ছিল রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত ঢিপি, অর্থাৎ এই যে ধ্বংসস্তূপ আছে এটাকে রাজা কর্ণের অর্থাৎ সে কর্ণ সুবর্ণ শশাঙ্ক বাংলার গৌড় রাজ্যের প্রথম স্বাধীন শাসক। এই কর্ণ সুবর্ণ এর রাজধানী। চৈনিক পর্যটক ইয়েংসাং এর ভ্রমণ বৃত্তান্তে জিউজিতে এর উল্লেখ পাওয়া যায়। যে ধ্বংসস্তূপ রয়েছে এটাই মূলত কর্ণ সুবর্ণর মূল ভূখণ্ড বলে ধরে নেওয়া হয়। এই রাজধানীর নিকটে ছিল বৌদ্ধবিহার। বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার চিরুটি রেল স্টেশনের নিকটবর্তী যদুপুর গ্রামে এই কর্ণ অঞ্চলটি রয়েছে, যা রক্তমৃত্তিকা নামেও পরিচিত। বলা চলে কর্ণ সুবর্ণ একটি সমৃদ্ধশালী রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল। এর খ্যাতি ছিল ক্ষণস্থায়ী। এটি প্রসিদ্ধ লাভ করে 7 শতকের প্রথম পর্যায়ে শশাঙ্কের উত্থানের মাধ্যমে এবং এই শতক শেষে আবার বিস্তৃতির অতলে হারিয়ে যায়। পাল ও সেনদের কোনো দলিল এখানে পাওয়া যায় না, তবে এটি রাজধানী শহর হিসেবে উল্লেখ পাওয়া যায়। অনঙ্কিত রাজবাড়িডাঙ্গার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কর্ণ সুবর্ণকে একটি নগর কেন্দ্র হিসেবে ইঙ্গিত করে, তবে বেশ কিছু গ্রামীণ বসতি যেমন গোকর্ণ, মহলন্দি, শক্তিপুর প্রভৃতি অস্তিত্ব রাজধানীর চারিপাশে বিদ্যমান ছিল। এরা সম্ভবত নগরবাসীর প্রয়োজনীয় সমস্ত কিছুর চাহিদা পূরণ করত। এই অঞ্চলের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ ব্যবস্থা ছিল। একটু আগে দেখতে পাই চৌকাকৃতির যে ওয়ালগুলি আছে, এটা সাধারণত এর ধ্বংসস্তূপ মাটির নিচে চলে গেছে। এটা খনন কার্যের ফলে বেরিয়ে আসে।
ইটগুলি দেখতে পাচ্ছেন আপনারা, খুব ছোট ছোট। তো আমরা একটু আরও বিস্তারিত দেখার জন্য পাশে বাচ্চারা খেলা করছিল সেখানে চলে যাই এবং গিয়ে দেখি সেখানে ছোট ছোট ইট পড়া আছে। তো সম্ভবত ইটগুলিকে আমি হাতে নিয়ে দেখি যে ইটগুলি বর্তমানের ইট সেই আদলে তৈরি করা হয়েছে, যেগুলিকে আমরা বাংলা ইট বলি। এই ইটগুলি দিয়ে ওই যে ওয়ালগুলো অর্থাৎ বাউন্ডারিগুলো ঘেরা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চারা খুব সুন্দর করে খেলা করছে এখানে। তো শশাঙ্কের আরও আমরা অনেক নিদর্শন দেখতে পাবো বলে আমরা আরেকটু ভিতর দিকে যাই এবং সেখানে গিয়ে দেখি যে চারিদিকে শুধুমাত্র আবর্জনা এবং ঘাসপালায় ভর্তি হয়ে আছে, পরিচর্যাহীনভাবে পড়ে আছে। হয়তো এক সময় এই জায়গায় ছিল বাংলার বুকে একটা গৌরবময় জায়গা এবং এই অধ্যায় ছিল এক গৌরবময় অধ্যায়, কিন্তু কালের নিমেষে তা বিলীন হয়ে গেছে। এবং আমরা দেখতে পাই যে এখানে খনন কার্য চালিয়ে কিভাবে ছোট ছোটোভাবে উদ্ধার করা হয়েছে। আমরা আরও জানতে পারি যে এখানে খুব সম্ভবত তাড়াতাড়ি সরকার পার করার পরিকল্পনা করছে। এই যে পাথরগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো অতি প্রাচীন সেই শশাঙ্কের আমলেরই মনে হচ্ছে। তো আমরা অনেকগুলো পাথর দেখতে পাই, হয়তো এখানে মন্ত্রীগণ অর্থাৎ সভাসদগণের বসার জন্য তৈরি করা হয়েছিল, শুধুমাত্র আমরা অনুমান করতে পারি। এই অতি প্রাচীন পাথরগুলি অনেক ওজন, অনেক ভারী আছে, দেখে বোঝা যাচ্ছে। তো আমি একটু আগিয়ে গিয়ে দেখি পাথর অনেক টুকরো পড়ে আছে। তো একটা পাথরকে আমি হাতে নিই, দেখতে পাচ্ছেন আপনারা। তো পাথরটাকে হাতে নিয়ে দেখি যে পাথরটা সত্যি খুবই অসাধারণ। অনেক ঘুরে ঘুরে চলে আসলাম, এই যে আরেকটি জায়গা, দর্শনের আরেকটি স্থান, যেটাকে সুন্দরভাবে দেখলে বোঝা যাবে। শশাঙ্ক কার্যগুলো কিন্তু সেই করেছিল। এই যেখানে ঢিকি পড়ে আছে, আর একটু উপর দিয়ে উঠে দেখবো আরেকটি জায়গা, শুধুমাত্র ঢিপিগুলোই আছে আর বাদ বাকি তো কিছুই নেই। আমার মনে হয় এর নিচে সব কিছু আছে। এই যে এটা একটা কক্ষ, এটি হতে পারে একটা কোনো কক্ষ। দেখা যাচ্ছে কক্ষটি কত ছোট ছিল, ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে কত রিয়ার। আমি তো ভিডিও করতে ব্যস্ত, দেখি সাগরমোহী ওরা খুব রিলস বানাচ্ছে, তো ওদের রিলস বানায় একটু দেখলেন আপনারা। ঠিক এই কুয়োটার দিকে চলে যায়। কুয়োটা অবশ্য কালে বিলীন হয়ে গেছে, কুয়োটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং কুয়োটাকে আপনাদের ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। রুক্ষ সূক্ষ্ম কর্ণ সুবর্ণ, মাঝে একটা রয়েছে খেজুর গাছ, ওই যে দূরে রয়েছে রাস্তা, ওই অব্দি হচ্ছে কর্ণ সুবর্ণ। এই শশাঙ্কের রাজধানী এলাকা মানে এরিয়া বাউন্ডারি বর্তমান আপনারা দেখতে পাচ্ছেন। এই চারিদিকে নিচু সাথে জমি রয়েছে যেখানে চাষাবাদ করা হয়, এদিকে রয়েছে পুষ্কুনি দেখতে পাচ্ছেন। মাঝে মধ্যে ইট, আমি আমাদের ক্যামেরাম্যানকে বললাম সামনের দিকে আমরা আরও যাব, তো গিয়ে দেখতে পাই শুধুমাত্র ঘাস পাতা ভোট। আমরা আরেকটু হেঁটে গিয়ে দেখি যে সেখানে গর্তের মতো কিছু রয়েছে। তো আমরা গিয়ে দেখি না, এটা কৃত্রিমভাবে গর্ত করা হয়েছে। বর্তমানে মানুষ এখান থেকে মাটি সংগ্রহ করছে নিজের প্রয়োজন হিসেবে, আপনারা দেখতে পাচ্ছেন। তার জন্য যে ওয়াল, সে আমি পড়ে গিয়েছিলাম এখানে, তো অবশ্য কিছু হয়নি। তো আমি আরও দেখানোর চেষ্টা করব, ক্যামেরাম্যানকে বললাম দেখুন আপনারা এই গর্ত হিসেবে মাটিগুলো কেটে কেটে এখানে নিচু জায়গা করে হয়েছে। এগুলো আরও অনেক উঁচু জায়গা ছিল, দেখতে পাচ্ছেন আপনারা।
আমাদেরকে বুঝতে হবে এটি আমাদের মুর্শিদাবাদের একটি ঐতিহ্য। যেমন আমাদের হাজারদুয়ারি, সেরকম শশাঙ্কের এই কর্ণ সুবর্ণ। শশাঙ্কের আমলের এটা পাথর পেয়েছি আমি, এটাকে বাড়ি নিয়ে যাওয়া হয় কিন্তু বাড়ি নিয়ে যাবো না। শশাঙ্কের আমলের পাথর, সাগর দেখাও, এটা শশাঙ্কের আমলের পাথর। পাথরটা দেখাও। না না ভরতে হবে না, এখানে অনেকটা কনককার কাল হয়েছিল, ওই আর একটা পাথর, সেম পাথর আমরা দেখতে পাবো এখানে। পাথরগুলো খুব রেয়ার, তারপর দেখে আসছো এই যে, তো এই যে একটা পাথর, দেখো আপনারা যা কিছু দেখলেন শশাঙ্কে এগুলি আছে, এর বাইরে আর সেরকম কিছু নেই, যা আছে সব মাটির নিচে। তো আমরা আজকের ব্লগ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। বন্ধুরা, ভুল ত্রুটি মার্জনীয়।